তোমার নামটা বলো, ভালো করে বলো। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? এই ছোটদি আর দেবলীনার ড্যান্স চলছে। হেভি সারপ্রাইজ জলপাইগুড়ি। কোনটা রুই বুঝতে পারছি। ওই দেখো পুচকুটাকে দেখো, এটা কি কিউট, এটা উশান। এই যে এগুলাকে এরকমে রাখতেছে। শুভ সকাল, গুড মর্নিং টু এভরিবডি। আমরা 15 জন যাত্রী 2 দিনের সংক্ষিপ্ত ট্যুরে শিলিগুড়ি যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি, তারপরে শিলিগুড়ির ইস্কন মন্দির এবং রাত্রে হোটেলে রাত্রি যাপন। আগামীকাল 25 তারিখ রবিবার আমরা ব্রেকফাস্ট ছেড়ে হোটেল ছেড়ে প্রথমে যাব হচ্ছে আমরা দুধিয়া। সেখানে ঘুরে দুপুরে সেখানে লাঞ্চ করে ফেরার পথে জঙ্গলি বাবার মন্দির দর্শন করে তারপরে আসবো শিলিগুড়ি সিটি সেন্টার এবং সেখান থেকেই আমরা আবার রায়গঞ্জে ফিরে আসব। আজকে যারা যারা আমাদের সহযাত্রী তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের এই 15 জন যাত্রীর মধ্যে সবচাইতে যে বরিষ্ঠ তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন স্বাধীনা সরকার, আমার বড়দি। সবচাইতে কনিষ্ঠ যাত্রী, নামটা বলো তোমার, তোমার নামটা বলো, ভালো করে বলো। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলো। বেঙ্গল সাফারি, শিলিগুড়ির বেঙ্গল সাফারি। আমার ছোটদা তপন সিনহা আর হচ্ছে সেজ বৌদি দেবী সিনহা। এবার আমার মেজদি মুক্তি সিনহা। আমার স্ত্রী সীমা নন্দী। এই আমার ছোট বোন রত্না সরকার আর ওর একমাত্র কন্যা দেবলীনা। মলয় একটু তাকাও, এই যে মলয়। আচ্ছা মলয়, পাশে হচ্ছে সৌমাল্য মলয়ের ছেলে, পিছনে উৎপল একা বসে আছে। আচ্ছা দেখা, এই যে আমার ছেলে গুড্ডু। এদিকে ঝুম, নন্দিতা ভট্টাচার্য। আমাদের ছোটদি সংযুক্তা। অন্বেষা এদিকে তাকাও, ইয়া পুত্রবধূ। হচ্ছে আমাদের চালক ভাই মুন্না, একটু তাকাও। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 31-এ আছি। এই 31 রাস্তাটা খুব খারাপ, এত প্যাচ রিপেয়ারিং, ঠিকমতো মেনটেনেন্স হয় না। এদিকে আবার তো টোল ট্যাক্স সমস্ত গাড়ি থেকে আদায় হচ্ছে, কিন্তু একদম রক্ষণাবেক্ষণ হয় না। এই পূর্ণিয়া মোড় থেকে একবারে শিলিগুড়ি পর্যন্ত এই 31-এর অবস্থা খুব। আজকে আমাদের এই ট্যুরের অন্যতম উদ্যোক্তা বা কনভেনার হচ্ছে ওই পিছনে উৎপল আর ছোটদি, এরা হচ্ছে মেন উদ্যোক্তা। আর বাকি আমরা যে 13 জন ওদের সাথে পূর্ণ সহযোগিতা করেছি। তাই আমাদের এই সফর
সফল হতে চলেছে। শুরু হয়েছে। আজকে একটা কথা না বললেই নয়, আমরা এই 15 জন যাচ্ছি, আমরা কিন্তু 5 জন আমাদের সহযাত্রীকে খুব মিস করছি। তারা হলেন শ্রী অনুপ রায়, শ্রীমতী শিপ্রা রায় ভৌমিক, আর আমাদের ভাগ্নে টাবু স্ত্রী সুজাতা এবং ওদের ছেলে টুবান। এই 5 জনকে আমরা খুব মিস করছি। এখন এই মুহূর্তে আমরা আছি হোটেল পাঞ্জাব দরবার। এটা কিষানগঞ্জ ফ্লাইওভার পেরিয়েই বাঁ হাতে ন্যাশনাল 31-এর পাশেই। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। জেঠু জেম্মা এদিকে তাকাও, হাই করে দাও, হাই 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 করো। পড়াশোনা করতে ব্যস্ত, পরীক্ষা দিয়ে ইন্সপায়ার্ড। এই যে তাকাও। মা পিসি আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠেছি। কি সুন্দর রাস্তা, এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম, রাস্তাটা খুব খারাপ ছিল। এখন ইসলামপুর বাইপাস মসৃণ রাস্তা। জলপাইগুড়ি আমাদের চেনা জানা কেউ আছে না? টাবুরি সব চেনা জানা, আমাদের চেনা জানা আছে। ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই। শিলিগুড়িতে সেদিন খুব জ্যাম ছিল, তো জ্যাম থাকার কারণে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো সময়ের থেকে আমরা একটু সময়ের দিক দিয়ে পিছিয়েই চলছিলাম। তো যাই হোক, তারপরে আমরা বেঙ্গল সাফারিতে পৌঁছই। ওখানে একটু হালকা সবাই কিছু খেয়ে আমরা গাড়ির উদ্দেশ্যে যাই, যে গাড়ি করে আমরা গোটা জঙ্গলটা ভ্রমণ করতে চলেছি। তো এই সবাই এগিয়ে চলছে। চারপাশের ভিউটা খুব সুন্দর ছিল। তো রোদও ছিল, গরম লাগছিল, বাট ভিউটা খুব সুন্দর ছিল। তো আমরা খুব এনজয় করছিলাম। তো এরপরে আমরা বাসের জন্য এগোতে থাকি। আমাদের 1 নম্বর বাসটা দেওয়া হয়েছিল, তো সেই বাসে করে আমরা 15 জন মিলে ভ্রমণ করব। তো দেখতে থাকো। এই আমাদের বাস, এই বাসে করেই আমরা গোটা জঙ্গলটা ঘুরে দেখতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কি কি প্রাণীর সন্ধান সেখানে পেলাম। আশা করছি ভালো লাগবে। পাখির সন্ধান পাই। তো প্রথমে আমরা সবাই ভেবেছিলাম এটা হয়তো ময়ূর। তো কিছুটা কাছ থেকে দেখার পরে আমরা বুঝতে পারলাম না, এটা ময়ূর না,
কারণ এই পাখির ঠোঁটটা বক পাখির মতন। তো আপনারা যদি কেউ জানেন এটা কি পাখি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো নেক্সট আমরা এখানে একটা হরিণ দেখতে পাই, তো আরও কিছু হরিণ আমরা দেখতে চলেছি। এই যে ভালু, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই একটা পুরোটা কালো আর একটা হলুদ কালো। ওই টেডি বিয়ারটা দেখ হচ্ছে এই গাড়ি আসলে ঠিক ওরা মনে বুঝতে পারে, ঠিক আবার হাঁটাহাঁটি শুরু করে দেয়। ওটাকে উঠাচ্ছে, ওটাই মা মনে হয়। দাও না সামনে একটা বিস্কুট নিয়ে। হ্যাঁ একেবারে খাবো না, খাবো। তুই আয়, পিতা भी পিতা है। ये सोचो ना दाঁড়াবে, আগে বলতে তারে ফোন দিত। খাওয়া মনে বেশি হয়ে গেছে, ওটা হাঁটাহাঁটি করতেছে। ওই দেখো পুচকুটাকে দেখো, এটা উষান। যেগুলাকে কমে রাখতেছে এটার দিকে দিকে অভ্যাস হয়ে যাচ্ছে, তো গাড়ির পিছনে আসবে না। গাড়ির পিছনে আসে না, যেগুলো আছে ভিতরে ওগুলাকে দেখায় না, তো ওরা গাড়িটা এর থেকে বড় আছে, ওগুলা মারবে থাবা তো গানটা দেখছো। হরিণ, ময়ূর, বাঘ, ভাল্লুক সমস্ত কিছু দেখার পর আমরা চলে আসি একটা পার্কে। ওখানেই বেঙ্গল সাফারির ভিতরেই ছিল এই পার্কটি। সেখানে আমরা কিছু ছবি টবি তুলে দেন ক্যান্টিনে এসে হালকা স্ন্যাক্স খেয়ে দেন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছাই। এই হলো আমাদের হোটেল। তো খুব সুন্দর ছিল হোটেলটার ভিতরে, রুমগুলো খুব ভালো ছিল। রুম টুর আমি অবশ্যই পরে ফেসবুকে শেয়ার করব। তো দেন আমরা যে যার যার মতন ঘর নিয়ে নিই, ঘর নিয়ে সবাই ফ্রেশ হতে চলে যাই নিজের নিজের ঘরে। তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আরও কিছু জায়গায় যাই, তো সেগুলো আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।